চমকপ্রদ নিউজ আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের কাছ থেকে পেলাম, সেটা হচ্ছে নির্বাচিত যে সকল এমপি রয়েছে তাদের জন্য নির্ধারিত যে সকল গাড়ি, যেটা কোটি টাকারও উপরে, এবং নির্ধারিত বাড়ি, সেই বাড়িতে তারা উঠবে না। অর্থাৎ জামায়াতের কোনো এমপি সরকারের নির্ধারিত গাড়ি এবং বাড়ি নিচ্ছে না। এতে করে বাংলাদেশ সরকারের রাজস্ব বেঁচে যাচ্ছে, এবং যেটা সরকারের অন্য অন্য খাতেও এর প্রভাব ফেলবে আশা করি। জামায়াতের এমপিরা একটা দৃষ্টান্ত রেখে যাচ্ছে। এটা মূলত হচ্ছে বাংলাদেশের জন্য প্রথমবারের মতো। এটা আশা করি যে যদিও খুব বেশি বড় একটা বিষয় না রাষ্ট্রীয় দুর্নীতির কাছে, কিন্তু এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে অন্য অন্য রাষ্ট্রের সুবিধা নেওয়া যারা নিচ্ছে তাদের জন্য। তো বাংলাদেশে একমাত্র জামায়াত ইসলামী দ্বারাই এটা সম্ভব, কারণ হচ্ছে রাষ্ট্রের নির্ধারিত বাড়ি গাড়ি এসবের বা নির্ধারিত ফি বেতন এ সকল লোভ আসলে কেউ সামলাতে পারে না। যদিও খুব বেশি এটা যায় না, তাদের জীবন চলার জন্য খুব বেশি মানে পার্সেন্টেজও এখান থেকে আসে না, কিন্তু তারপরও এটা মূলত একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই ধরনের ঘোষণা মূলত প্রিভিয়াসলি বাংলাদেশের ইতিহাসে কখনো কেউ দেয়নি। তো পরবর্তীতে যে সকল এমপি আসবে, মন্ত্রী আসবে, তাদেরও এই কথাটা স্মরণ রাখা উচিত যে বাংলাদেশের কোনো একটি দল রাষ্ট্র ক্ষমতায় অর্থাৎ রাষ্ট্রের বিরোধী দলের অবস্থানের থেকেও তারা সরকারি সুযোগ সুবিধা থেকে নিজেদের গুছিয়ে নিয়েছিল, অর্থাৎ এইটা থেকে মানে না নিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল। তো অবশ্যই অভিনন্দন জামায়াত ইসলামীর জন্য, জামায়াত ইসলামীর নির্বাচিত সকল এমপিদের জন্য, এবং যারা নির্বাচনের মানে জেতার কাছাকাছি যেও হেরে গিয়েছেন তাদের জন্য শুভকামনা থাকলো। পরবর্তীতে অবশ্যই এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, আর 5 বছর পরে যখন নির্বাচন হবে তখন কিন্তু এই ধারাবাহিকতা দিয়ে জামায়াত ইসলামী ক্ষমতায় আসার জন্য যে প্রয়াস সেটা কিন্তু পাবে, এবং সেই জনসমর্থন নেওয়ার জন্য এই ধরনের দৃষ্টান্তমূলক কাজটাও খুব ইম্পর্টেন্ট। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।